আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিফ তেহারির রেসিপি। রেসিপিটি সম্পূর্ণ ফলো করলে আপনি খুব সহজে বাড়িতে একদম অথেন্টিক টেস্টের পুরান ঢাকার স্টাইলে বিফ তেহারি তৈরি করে ফেলতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, আর সবগুলোর পরিমাপ আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব। এটাকে আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা সসপ্যানে প্রথমে সরষের তেল গরম করে নিচ্ছি। তেহারি রান্না করতে সবসময় সরষের তেলই ব্যবহার করতে হয়। সয়াবিন তেল দিয়ে তেহারির অথেন্টিক টেস্ট পাওয়া যায় না। সরষের তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়েছি দারচিনি আর তেজপাতা। সঙ্গে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি লাইট ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন এখানে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করেছি। আদা আর রসুনের পেস্ট আমি একেবারেই দিয়ে দিয়েছি। এরপরে আমি আর এক্সট্রা করে কোনো ধরনের আদা বাটা কিংবা রসুন বাটা ইউজ করব না। এবার আদা আর রসুন বাটাটাকে খুব ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের র স্মেল যেটা থাকে সেটা চলে যায়। সামান্য একটু পানি ব্যবহার করেছি যেন মশলাটা পুড়ে না যায়, আর পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি 1 চা চামচের মতন জিরা বাটা ইউজ করেছি। চাইলে এখানে জিরা গুঁড়াও ব্যবহার করা যাবে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে লবণ। সাথে দিয়েছি ধনিয়ার গুঁড়া প্রায় 1.5 চা চামচের মতন। আর আগে থেকে যে গরম মশলাটা গুঁড়া করে রেখেছিলাম সেটাও আমি সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভাজতে ভাজতে যেন পুড়ে না যায় সেজন্য আরও কিছুটা পানি আমি এখানে অ্যাড করে দিয়েছি। মশলা তেল ছেড়ে দিলে এখানে আমি 5-6টা মতন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আস্ত করে দিয়েছি, এটা গলে গেলে ভেতর থেকে ঝালের সম্পূর্ণ ফ্লেভারটা বের হয়ে আসবে। কিছুটা ঢাকনা দিয়ে ঢেকে আর কিছুটা নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। যখন তেল ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে আমি 1 কেজির একটু বেশি হবে গরুর মাংস ছোট করে কেটে রাখা সেটা দিয়ে দিয়েছি, আর ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে গরুর মাংসের সম্পূর্ণ পানিটা বের হয়ে আসে। প্রথমে আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানি বের হয়েছিল সেটা দিয়েই আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি পর্যাপ্ত পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দেব যেন মাংসটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায় আর একটু ঝোল বাকি না থাকে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে পানিটাকে আমি মিশিয়ে নিয়েছি। এর সাথে আমি দিয়ে দিয়েছি আগে থেকে জাল করে রাখা তরল দুধ। সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে আমি এই মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে প্রায় 30 মিনিটের মতন রান্না করে নেব। আমার মাংসটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এর এক্সট্রা যে ঝোলটা আছে সেটা শুকিয়ে নিচ্ছি। ঝোল সম্পূর্ণ শুকিয়ে গেলে মাংসটাকে তুলে আমি ওই একই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ ঘি। এবার আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওর চাল আমি এখানে দিয়ে দিয়েছি। চালটাকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না চালের মধ্যে থাকা সবগুলো পানিটা শুষে নেয় আর চালটা একদম ঝরঝরে হয়ে যায়। আমার চাল ভাজা একদম হয়ে গেছে, চালটা ঝরঝরে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে উঠিয়ে রাখা সেই মাংসগুলোকে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি আরও 3-4 মিনিটের মতন ভেজে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পোলাওর চালের দ্বিগুণ পানি সবসময় ব্যবহার করতে হয়, তাহলে পোলাওর চালের যে ভাত সেটা খুব ঝরঝরে হয়। আমি 2 কাপ চাল ইউজ করেছি, তাই এখানে টোটাল আমি 4 কাপের মতন পানি ব্যবহার করেছি। 3 কাপ দিয়েছি একদম ফুটন্ত গরম পানি, আর 1 কাপ এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিয়েছি। সাথে আমি দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আরও হাফ চা চামচের মতন লবণ এখানে অ্যাড করে দিয়েছি। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে প্রায় আরও 10 মিনিটের মতন রান্না করে নিয়েছি। যখন এরকম পানিটা একদম টেনে গেছে তখন কিছুটা নেড়ে দিয়ে আবারও আমি এটা দমে রেখেছি 5 মিনিটের মতো। টোটাল ঘড়ি ধরে আমি 15 মিনিটের মতন এই চালের সঙ্গে মাংসটাকে রান্না করে নিয়েছি। আমার তেহারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এসে আপনি এত সুন্দর স্মেল পাবেন,
আপনার পুরো রান্নাঘর অ্যারোমা দিয়ে ভরে যাবে। আর বাসায় যেই থাকবে সেই জিজ্ঞেস করবে যে কী রান্না করা হচ্ছে। তেহারিটাকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপিটি ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনার কাছে কেমন লেগেছে। আর এরকম সহজ আর মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।